আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। 200 নমুনার জিনোম সিকোয়েন্সিং, দেশে করোনা 4টি ধরন শনাক্ত, জানিয়েছে আইইডিসিআর। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস একবার মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়ে দেশে আসতে হয়েছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। রিপোর্ট প্রণব চক্রবর্তী। 1975-এর 15 আগস্ট নৃশংসতম হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। 1981 সালে কাউন্সিলে সর্বসম্মতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে 17 মে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। হাল ধরেন দলের ও জনগণের। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে দেশে ফিরে আসার সে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, স্বাধীনতাকে আমার সফল করতেই হবে, এইভাবে একটা প্রতিজ্ঞা আমার আর রেহানা সবসময় ছিল। চলেও এসেছিলাম, আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে আমার আওয়ামী লীগের সে সময়কার যারা নেতাকর্মী, যারা আমার সাথে ছিল, এবং এদেশের জনগণ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, শুধু আমাদের দেশের ভিতরে না, বাইরের সব কিছু মিলিয়েই অনেক ঝড়ঝাপটা পার হয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সোনার বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশ স্বাধীন থাকবে, এবং আমার বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও ধারাবাহিক নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সকালে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তনের 4 দশক পূর্তি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের বিশেষ প্রার্থনার আয়োজন করে। এ সময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উগ্রবাদ, জঙ্গিবাদ দমন করে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দেশ হয়েছে। বাংলাদেশ এখন উন্নত দেশগুলোর রোল মডেল বলে উল্লেখ করেন তিনি। সতেরোই মে 1981 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে ফিরে এসেছিল গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা। 1975 সালে 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতি দিকহারা নৌকার মতো ভাসছিল। ক্রান্তিকালে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে মাটি ও মানুষের টানে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হাল ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের, দায়িত্ব নেন বঞ্চিত মুক্তিকামী মানুষের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, শিশুপুত্র রাসেল, শেখ জামাল, শেখ কামাল, 2 পুত্রবধূ এবং আরও অনেক স্বজন প্রাণ হারান। বাঙালি জাতি হয়ে পড়ে নেতৃত্বশূন্য।
বিদেশে থাকায় বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা প্রাণে বেঁচে যান। তৎকালীন সরকার বঙ্গবন্ধুর 2 কন্যার দেশে ফেরার উপর জারি করে নিষেধাজ্ঞা। পাকিস্তান প্রেমী শাসক ও খুনিচক্রের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বঙ্গবন্ধুর আদর্শের জাতি। এমন প্রেক্ষাপটে 1981 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে দলের 11 জন সদস্য দিল্লি গিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে আহ্বান জানান। 3 মাস পর দেশে ফেরেন তিনি সামরিক জান্তাদের হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছেন, ক্যান্টনমেন্ট থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন, বিএনপি জামাতিদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শাসকের হুলিয়া আর জাতির দায়িত্বভার মাথায় নিয়ে 1981 সালের 17 মে প্রিয় স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা। 6 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রেখে সংগ্রামী ঐতিহ্যের অস্তিত্বের জানান দেন বঙ্গবন্ধু কন্যা। মিছিলের শহরে পরিণত হয় ঢাকা। স্বৈরাচারী সামরিক জান্তা জিয়াউর রহমানের রক্তচক্ষুকে, ভয় ভীতিকে উপেক্ষা করেই কিন্তু বাংলাদেশে ফিরে এসেছিল। শেখ হাসিনাকে দেশে আগমনের মধ্য দিয়েই তারা বঙ্গবন্ধুর মতো একজন আশা জাগানিয়া মানুষ হিসাবে শেখ হাসিনাকে তারা পেয়েছে। সামরিকতন্ত্রের জাঁতাকলে পিষ্ট অধিকার বঞ্চিত জনতা আরেকবার বরণ করে নেয় বঙ্গবন্ধুর আদর্শকে। লাখো জনতার গগনবিদারী স্লোগান ওঠে, আদর্শের মৃত্যু নাই, হত্যাকারী রেহাই নাই। সংবর্ধনায় শেখ হাসিনা বলেছিলেন, আমি সব হারিয়ে আপনাদের কাছে এসেছি, আমার আর হারাবার কিছু নেই। অধিকার নাই, বেঁচে থাকার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা, শোষণহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা। কন্যা শেখ হাসিনা সেই দায়িত্বই কাঁধে নিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নিপুণ কারিগর শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রায় 200 নমুনার জিনোম সিকোয়েন্সিং করে করোনা 4টি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। ধরনগুলো যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতের। এর মধ্যে ভারতীয় ধরনকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের অন্য টিকা নেওয়ার সুযোগ নেই, এমনটাই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেরিতে হলেও তাদের একই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। আরও জানাচ্ছে স্মৃতি মণ্ডল। করোনার ভয়াবহতা দেখে চলছে পুরো বিশ্ব। নানা রূপে নানাভাবে নিজেকে বদলে আরো শক্তিশালী হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। সম্প্রতি করোনার হটস্পট প্রতিবেশী দেশ ভারত। গত এপ্রিল মাসে ভারত থেকে আসা 26 সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা করে সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। 6 জনের নমুনায় শনাক্ত হয় ভারতীয় ধরন। বিশ্বের 44টি দেশে মিলেছে এই ধরনের অস্তিত্ব। এটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবসময় মাস্ক করতে হবে, হাত ধোয়ার চর্চাটা অবশ্যই চালু রাখবেন, একজন থেকে আরেকজনের দূরত্ব কমপক্ষে 3, এটা কিন্তু মেনটেন করে চলবো। আর 4 নম্বরে প্রাপ্তি সাপেক্ষে যখনই আমরা পেয়ে যাব আমরা কিন্তু অবশ্যই টিকা নেব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ডোজ টিকা শতভাগ দেয়া সম্ভব নয়। বিকল্প উৎসে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টা চলছে। কোনোভাবেই নেওয়া যাবে না অন্য কোম্পানির টিকা। 8 সপ্তাহের ব্যবধানে যে টিকাটি আমরা দেবার পরিকল্পনা করেছিলাম সেটিকে 12 সপ্তাহ, এমনকি কোনো দেশে আমরা ইতিমধ্যেই দেখেছি 16 সপ্তাহেও কিন্তু দীর্ঘায়িত করা হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি যারা গ্রহণ করেছেন তাদের কিন্তু দ্বিতীয় ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই গ্রহণ করতে হবে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও আইদেশির যৌথ গবেষণায় প্রায় 200 কোভিড-19 নমুনার সিকোয়েন্সিং করে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে নানা উপায়ে কর্মস্থল ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে খুশি কর্মজীবীরা। রাজধানীর প্রবেশ মুখে বাইরের পরিবহন আটকে দেয়ায় হেঁটে এসে সিটি সার্ভিস গাড়িতে উঠতে হচ্ছে তাদের। রিপোর্ট আহমদ বাবুর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। শহরের প্রবেশমুখে ভিড়। যানবাহন সংকট,
ভাঙা ভাঙা আসা লাগছে, আবার যাওয়া লাগতেছে। গেছি কেটে কেটে, আবার আসলাম কেটে কেটে, মাঝখানে বাস এক জায়গায় থামি, আবার উঠি, আবার থামি। যাওয়া আসা তো এই কষ্টের মনে শেষ নাই। যাতে আছে কষ্টে হাইটে গেতেছি, অনেক সমস্যা। তবে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে ৩-৪ গুণ বেশি খরচ হচ্ছে বলে জানান তারা। খুব আনন্দেতেই কাটাইছি, কষ্ট তো হইতেই আছে, 1 টাকার ভাড়া দ্বিগুণ দিতে হইতেছে। আমার ভাড়া হইলো 250 টাকা, বগুড়ার থেকে টেকনিক্যাল আসতে সেখানে লাগলো 1200। ভাড়া তো একটু তুলনামূলক বেশি। এদিকে ছুটির আমেজ রয়ে গেছে শহরে, সড়কে তাই কম যানবাহনের চাপ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আসা যাওয়া মিলিয়ে দেশের বড় 2 ঘাটে ভিড় থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক। তবে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সবকটি ফেরি চালু থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মানুষ ও যানবাহনের তেমন চাপ নেই। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদল করে ঘাট এলাকায় আসছেন মানুষ। লোকাল বাস সহ নানা ধরনের যানবাহনে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন তারা। বাংলাবাজার শিমুলিয়া রুটেও ফেরি চলাচল স্বাভাবিক। এদিকে সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। সরকারি নির্দেশ অমান্য করে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়। সকাল থেকে গাজীপুরের খাড়াজোড়ায় ভিড় বাড়ে যানবাহনের। টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক। নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর ব্রিজ ও মদনপুর এলাকা দিয়েও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দর্শক, শিমুলিয়া ঘাট এলাকা থেকে আরো খবরাখবর জানাচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমুলিয়ার 3 নম্বর ভিআইপি ফেরিঘাটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবার ফেরিটি কিছুক্ষণ আগে নৌকো করেছে। এই ফেরিতে হাজারো মানুষ, ফেরিটি এসেছে বাংলাবাজার বন্দর থেকে এই শিমুলিয়া ঘাটে এসে একটু আগে নৌকো করেছে। মানা হচ্ছে না এখানে কোনো স্বাস্থ্যবিধি। আন্তজেলা বাস পরিবহনের মাধ্যমে তারা তাদের নিজস্ব গন্তব্যে যাচ্ছে। বিআইডব্লিউ জানতে পেরেছে যে এখন পর্যন্ত সকাল থেকে 18টি ফেরি এই রুট দিয়ে চলাচল করছে। শিমুলিয়া পাড়ের থেকে বাংলাবাজার নৌ রুটে যাত্রীর চাপ কম থাকলেও বাংলাবাজার থেকে আমাদের শিমুলিয়া পাড়ে বেশ যাত্রীর চাপ রয়েছে এই ঘাটে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকবেন। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে 2 মোটরসাইকেল আরোহী নিহত। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। 12 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত ভার্চুয়াল আদালতে 40,004 জন অভিযুক্ত জামিনে মুক্ত হয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট থেকে এসব তথ্য জানানো হয়। গত 12 এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন শুরুর পর 22 কার্য দিবসে ভার্চুয়ালি 74,428টি জামিন আবেদন নিষ্পত্তি হয়। এর মধ্যে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা 530 জন। যশোরের বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন। অথচ আমদানি রপ্তানি কার্যক্রমে শ্রমিকরা যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকিতে বন্দর সংশ্লিষ্টরা। তবে বিধি মেনে সব কার্যক্রম চলছে বলে দাবি প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনায় ভারতীয় ধরনের সংক্রমণ রোধে 26 এপ্রিল সীমান্তে যাত্রী পারাপার বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর বিশেষ অনুমতি নিয়ে যারা দেশে ফিরছেন তাদেরকে রাখা হচ্ছে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তবে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। প্রতিদিন বেনাপোল বন্দরে প্রবেশ করছে পণ্যবাহী 250 থেকে 300 ভারতীয় ট্রাক। ট্রাকের চালকরা ভারত অংশে পিপিই পরে থাকলেও বাংলাদেশে ঢুকেই তা খুলে ফেলছে। মাস্কও থাকছে না কারো কারো মুখে। এ অবস্থায় বন্দরের বিভিন্ন স্থানে আড্ডাও দেন তারা। অনেকে বিবিগুলো ব্যবহার করছে না, মাস্ক ব্যবহার করছেন না। আপনার দেশ ভালো থাকলে আমার দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। স্বাস্থ্যবিধি ছাড়াই ভারতীয় চালক শ্রমিকদের এমন অবাধ চলাচলে ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিক ও সিএনএফ ব্যবসায়ীরা। বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওরা এই পিপিগুলো খুলে ফেলছে। এই মাস্কটা পরা উচিত। প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক তদারকি করছেন তারা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে না বাড়ে সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল পক্ষের সাথে কথা বলেছি। তবে বেনাপোল প্রবেশের আগে দুদেশের শূন্যরেখায় ভারতীয় ট্রাকে জীবাণুনাশক স্প্রে ও থার্মাল স্ক্যানারে চালকদের তাপমাত্রা যাচাই করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে ত্রিশালে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহীর। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় বেগুন বোঝে একটি পিকআপ সামনে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা 3 জন মারা যান, আহত হন পিকআপ চালক। নিহতদের বাড়ি শেরপুর জেলায়। ঈদের পর সবজির গাড়িতে করে ঢাকায় ফিরছিলেন তারা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্গো চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাঁচপুর ব্রিজের নিচে শিমরাইলে এই দুর্ঘটনা ঘটে। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। ফিরে এসে যা থাকছেন। লা লিগার শিরোপা রেস থেকে ছিটকে গেল বার্সা, টিকে রইল রিয়াল। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, আর কেউ বিকৃত করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। 200 নমুনা জিনোম সিকোয়েন্সিং, দেশে করোনা 4টি ধরন শনাক্ত, জানিয়েছে আইইডিসিআর। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।